हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी नतून एक रेसिपि शेयर करते चले एसेछि। आज के आमार रेसिपि कातला कालिया। कातला कालिया बानानोर जोन्नो आमी एखाने अलरेडी माछगुलो भेजे फेलेछि। माछ आमार भाजा हये गेछे, एबार आमी माछगुलो तुले नेब। समस्त माछ आमी भेजे तुले निয়েছি। আমার মাছের পিসগুলো একটু বড় বড় ছিল, সেজন্য আমি দুবারে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে যে মাছ ভাজা তেলটা আছে তার মধ্যে আরো কিছুটা তেল আমি অ্যাড করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে, দিয়ে দেব টুকরো করে নেওয়া দুটো তেজপাতা, এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা, ফোড়নে দেওয়া গোটা মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5টা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট, টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তাই জন্য কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ জল ঝরানো টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাই এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে কিছুটা সময় দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবারে ঝোলের মধ্যে আমি কাতলা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা কাতলা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা মাছের পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। তোমাদের যদি আমার এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে কাতলা মাছের কালিয়ার গ্রেভিটা আমি একটু রেখেছি বেশি, তোমরা চাইলে একদমই শুকিয়ে ফেলতে পারো। এবার আমি এর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি কাতলা মাছের কালিয়া। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। ঠিক আছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে।